বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাছে কত বড় একটা কলার কাঁদি ঝুলছে, আর এই কলার কাঁদিটির যে নিচের দিকে মোচাটা ছিল সেটাই পেরে নেওয়া হয়েছে। নমস্কার, আমি লিপিকা। আপনারা দেখছেন স্বাদ বিচিত্র। এইখানে এত বড় একটা মোচা, আর সেই মোচাটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, আর বাকি অংশটা আমি রেখে দেবো। যতটুকু লাগবে ততটুকুই আজকে রান্নাটা করছি। তো এখানে মোচাটাকে ছাড়িয়ে সুন্দর করে কুচিয়ে নিয়েছি, আর সেই কুচানো মোচাটাকে এবার সেদ্ধ করতে দিচ্ছি। ঠিক আছে, শুধু জল দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিলাম। এরপর রান্নাটা করব। তো মোচাটাকে একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। ঠিক আছে, আর মোচাটা পেস্ট করে নেওয়ার পর একটা সিদ্ধ আলুকে গ্রেট করে নিলাম। এই সেদ্ধ আলুটা গ্রেট করে নিয়ে তাতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এক এক করে সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে দিচ্ছি ছোলার ছাতু। আমি ছোলার ছাতু দিচ্ছি, আপনারা বেসনও দিতে পারেন, কিংবা ময়দা বা চালের গুঁড়ি, যেটা আপনার হাতের কাছে থাকবে সুবিধার্থে সেটাই দেবেন। এরপর কোপ্তাগুলোকে আমি ঠিক গোল গোল করে একই সমানে বানিয়ে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি, আর এই কড়াতে তেলটা যখন গরম হয়ে গেছে কোপ্তাগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো ভেজে নেব। ভীষণই নরম হয়, তো তাই জন্য আমি এক ব্যাচে হয়নি, প্রথম ব্যাচের যেই কোপ্তাগুলো ভেজেছি সেগুলো তুলে নিয়ে আবার দ্বিতীয় ব্যাচে বাকি কোপ্তাগুলো ছেড়ে দিলাম। ঠিক আছে, এইবার এইভাবে কোপ্তাগুলো সব যখন ভাজা হয়ে গেছে তখন কিন্তু তুলে নিতে হবে। আমার 3টে ব্যাচে আমি কোপ্তাগুলো সব ভেজে নিয়েছি। বন্ধুরা, এই যে কোপ্তা ভাজার পর যে তেলটা ছিল সেটা কিছুটা কমিয়ে নিয়েছি, আমার পুরো তেলটা লাগবে না। আর ওই তেলের মধ্যে আমি এখানে গরম মশলা, তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে যে মশলাটা দিলাম সেটা হচ্ছে আদা, জিরে, লঙ্কা, টমেটো, সেটা। আর সেটা ভেজে নেওয়ার পর এখানে কাজু বাদাম আর দই দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে রেডি করে নিতে হবে ভেজে। এখানে একটু গরম মশলা আর ঘি দিচ্ছি। তারপর এই গ্রেভিটা তৈরি হয়ে গেছে, আর এদিকে কোপ্তাগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। পরিবেশনের আগে এখানে কিন্তু কোপ্তার মধ্যে গ্রেভিটা দিয়ে গরম গরম পরিবেশন করুন। কোপ্তা কখনোই কিন্তু ঝোলের মধ্যে ফোটাবেন না, তাহলে কিন্তু কোপ্তা সব ভেঙে যাবে। মোচার কোপ্তা রেডি হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আজ দুপুরের লাঞ্চে ছিল মোচার কোপ্তা, মোচার ঘন্ট। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।